নমস্কার। শুরু করছি রিক্ত গল্পের দ্বিতীয় পর্ব। পূর্বের পর্ব নিয়ে একটু আলোচনা করা যাক। আন্নার বাড়িতে এলো তার বন্ধু পল্লবী। যদিও আন্নার ইচ্ছে ছিল না যে তার শ্বশুর বাড়িতে তার বন্ধু আসুক, কিন্তু তাও তার বন্ধু নাছোড়বান্দা এসে হাজির। সেদিনকে রাত্রিবাস করল। পরদিন আন্নাকে খুঁজে বেড়াচ্ছে পল্লবী সারা বাড়ি জুড়ে, কোথাও দেখতে পাচ্ছে না। তখন তার ঘরের কাছে এলো, আন্নাকে ডাকলো, কিন্তু আন্নার কোনো সাড়া নেই। তারপরে পল্লবী হঠাৎই দরজা ঠেলে তার ঘরের ভেতর ঢুকে পড়ল। পল্লবী আন্নার একেবারে ঘরের ভেতর ঢুকে ঘরের মাঝে পাতা খাটের কাছাকাছি এসে থমকে গেল। এরপর শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। সে দেখল আন্নার ঘরের খাটে পাতা চাদরের ওপর একদিকে অয়েল ক্লথ পাতা। পল্লবী ভাবতে লাগলো, আন্নার তো কোনো ছেলেপুলে নেই, ওর শ্বশুর বাড়িতেও কোনো ছোট বাচ্চা সে দেখেনি, তবে খাটের মাঝে অয়েল ক্লথ পাতা কেন? পল্লবী দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছে। এমন সময় আন্না ঘরে ঢুকতে গিয়ে পল্লবীকে দেখে চমকে উঠল। সে ঠক ঠক করে কাঁপতে লাগলো, বলল, তুই এ ঘরে? পল্লবী আন্নার খুব কাছাকাছি এসে তার দুই কাঁধ ধরে ঝাঁকিয়ে দিয়ে বলল, আন্না, তোর তো কোনো ছেলে পুলে নেই, তবে তোর খাটে অয়েল ক্লথ পাতা কেন? পল্লবীর কথা শুনে আন্নার কাঁপুনি আরও বেড়ে গেল। ঝরঝর করে আন্নার দু চোখ দিয়ে জল পড়তে লাগলো। পল্লবী তার মুখ থেকে সত্যি কথা শোনার জন্য আরও জোরে আন্নার দুই কাঁধ ধরে ঝাঁকাতে লাগলো। আন্না কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে বলল, পল্লবী, এই ব্যাপারটা থাকতেই আমি তোর থেকে এত বছর ধরে পালিয়ে থাকতে চেয়ে